এটা সরাসরি তারেক রহমানকে উল্লেখ করে। অনেকে মনে করেন এটা বোধহয় আমি তারেক রহমানকেই পরামর্শ দিচ্ছি। না, মুখে বলি হয়তো যে তারেক রহমান এটা করা উচিত, ওটা করা উচিত। এর মানে এই না যে এটা আমি তারেক রহমানকে উপলক্ষ্য করে বলছি পাবলিক। না, তা না, প্রশ্নই আসে না। শুধু তারেক রহমানকে উপলক্ষ্য আসলে এটার ভিতর দিয়ে এই বিষয়ে পজিশন কি হওয়া উচিত সরকারের এবং বাংলাদেশের মানুষের, সে সম্পর্কে একটা গাইডলাইন তৈরি করে দিই। ফলে এটা সরকারের সরাসরি সরকারের উল্লেখ করে তারেক রহমান নাম উল্লেখ করে বললেও এটা অবশ্যই বাংলাদেশের কি অবস্থান নেওয়া উচিত সেই প্রসঙ্গে কথা বলা। যে অবস্থান নিয়ে আছে সরকার তাতে কি ভুল হচ্ছে, কি ক্ষতি হচ্ছে বাংলাদেশে, সেদিকটা তাকে বলা। ওকে, অনেক ভূমিকা করছি, এখন সরাসরি প্রসঙ্গে আসে। তারেক রহমান অবস্থা এখন দিনকে দিন খুবই খারাপ জায়গায় চলে গেছে। অন্তত তিনটা লোক তাকে নিয়ে যা খুশি তাই করতেছে। তারেক রহমান নির্বিকার। এক হলো অর্থমন্ত্রী খুসরু, দুই হলো বিদ্যুৎ মন্ত্রী টুকু, আর তিন সালাউদ্দিন তো আছেই। পাশে আনিস আলমগীরকে নিয়ে লাঞ্চ ডিনার করতেছেন, মজা না? মানে এটা দিয়ে কি কি মেসেজ দিচ্ছে? তারেক রহমান হুঙ্কার দিতেছে আওয়ামী দালালদেরকে বিরুদ্ধে, আনিসদের বিরুদ্ধে, আবার আনিসের সঙ্গে ফোন করে কথা বলতেছে। আমি বুঝি না আসলে মানে এইভাবে কি দিন যাবে? যায়। একদিকে সে হুঙ্কার দিতেছে আওয়ামী লীগকে। আচ্ছা, আমরা কে না জানি যে উনি একটা এসালামের এজেন্ট, ইন্ডিয়ার এজেন্ট। ওদের খেদমত করে তার আয় হয়, এটা দিয়ে উনি চলেন। এই সালাউদ্দিনের এই পরিচয় সম্পর্কে আমরা কে জানি না। ওনার নিজেরও লজ্জা লাগে না? ওনার নামের আগে পুরো বাংলাদেশ আগে বলে একটা ছিল সালাউদ্দিন। এটা দিয়ে কি বোঝা যায়? উনি বুঝেন না এটা কি বুঝাচ্ছে সবাই। এরপরে উনি মনে করেন যে আমি খুব বুদ্ধিমান, খুব গরম ভাবে একটা আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তৃতা দেবো, আর পাশে আনিস আলমগীরকে হাসিনার প্রতিনিধির লাগে বৈশা নাস্তা করবো কি ডিনার করবো, কে কিছু বুঝবে না। তার মানে এই লোকটা কি করবে না করবে এই নিয়ে তারেকের কোনো আচরণ মনিটরিং এর কিছু নাই। কেউ নাই যে ওনাকে একটা স্পেসিফিক বলতে পারে এর বিপদ কি হচ্ছে তা তাকে জানাতে পারে। অথবা তারেক সাহেব কি সালাউদ্দিনের কাছে এমনই ধরা কোনো কিছুতে? অবিশ্বাস্য আমার কাছে। সেকেন্ড দেখেন টুকুর কাণ্ড। বাংলাদেশের জ্বালানি খাত নিজেরা আমদানি এবং ডিস্ট্রিবিউশন নাকি করবে না, বসুন্ধরাকে দিয়ে দিয়েছে। পুরা বাংলাদেশের মিডিয়া, সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে। সোশ্যাল মিডিয়া শুধু থাকলে না আমি বুঝতাম যে আচ্ছা ঠিক আছে, খবরটা এক ধরনের কেবল ইয়ে হচ্ছে, স্ফুরণ হচ্ছে, কিন্তু এখনো ফর্মাল কিছু হয় নাই। কিন্তু যখন আমি মেইন স্ট্রিম পত্রিকাতে দেখতেছি এই খবর, তখন এটা কারণ আমি গুজব হিসেবে তৈরি হচ্ছে, কেবল এখনো আকার নেয় নাই বলে এই ধরবো কেমন করে? আপনার বিবৃতি দিচ্ছে আবার একসাথে, না এটা হয় নাই। তো হয় নাই তো এই খবর ছড়ছে কেন বাজারে? আর তারেক রহমান এটা নিয়ে পরিষ্কার করে বলতেছে না কেন? বসুন্ধরা তার সম্পর্ক এই আর তার একটা এসাল হচ্ছে আর একটা বদখাত একটা গ্রুপ, বাপ ছেলে সবগুলো এই অবস্থা। পরিষ্কার করে বলেন, তারেক রহমানকে বলতে হবে বসুন্ধরার সম্পর্কে আপনার অবস্থান কি। এবং আপনি যদি না বলেন আপনি আস্তে আস্তে পা দেবে যাবে। একসময় টের পাবেন যে আপনার মাটিতে পাটা আটকে গেছে, আপনি উঠতে পারতেছেন। এগুলোকে বলে সিদ্ধান্তহীনতা। এটাকে বলে সবচেয়ে খারাপ নেতা, যে সিদ্ধান্ত নিতে পারে না। সে যখন সিদ্ধান্ত নিতে পারে না তখন চারপাশে কিছু চামচা থাকে, তারা তার হয়ে সিদ্ধান্ত নেয়, যা খুশি তাই করে, আর ওর সমস্ত দায় চলে আসে ওই নেতার। প্রধানমন্ত্রী হওয়া এত সিম্পল? যতই পচা সরকার হোক না কেন, প্রধানমন্ত্রী হিসেবে তার যে কাজ, অলওয়েজ আপনাকে অ্যাক্ট করতে হবে, বুঝাতে হবে যা কিছু ঘটতেছে এটা আমি করাচ্ছি। আপনি যদি মনে করেন এটা আমি তো বলি নাই, অমুকে করছে, পারবেন না। আপনি জেনেই করেন, আপনি না জানাই করেন না কাউকে দিয়ে, এর দায় আপনার উপর আসবে। শেষ এগুলো নিয়ে একটা কনক্লুশন টেনে দিই। 2006 সালের পরে আপনাকে যেগুলো সব মামলায় অভিযুক্ত করা হয়েছিল, দুর্নীতির মামলা, ওই নিয়ম অনুসারে এগুলো যা কিছু আপনার মন্ত্রীরা করবে এর দায় আপনার। আপনার তার সাথে সংশ্লিষ্টতা প্রমাণের জন্য খুব কষ্ট করতে হবে না। আইনি দিকটা এরকম, এটা তো আপনি জানেনই। এরপরেও আপনি টুকুকে এরকম কাণ্ড করতে দিচ্ছেন। আপনি কমপক্ষে প্রকাশ্যে বলে দেন যে বসুন্ধরা সম্পর্কে আপনার পজিশন কি। আপনার প্রেস তো অলরেডি ঢুকে গেছে বসুন্ধরার পকেটে। সবচেয়ে বিখ্যাত জাতীয়তাবাদী
প্রেস ক্লাবের লোক যারা যারা ছিল তারা সবাই এখন বসুন্ধরার পা চাটতেছে, অলরেডি ঢুকে গেছে সেখানে। নতুন যারা সম্পাদকীয় পরিষদ বানাইতেছে তার ভিতরে দেখা যাচ্ছে যে বসুন্ধরার লোক আছে ওটার ভিতরে। তার মানে ওরা আপনার নির্দেশের আগেই ওরাই বরং আপনাকে নির্দেশ দিচ্ছে যে বসুন্ধরার লোকে ঢুকে দেন, মাল পানি এখানে ভালা। তা আপনিও কি সেটা করতেছেন? পরিষ্কার করে বলেন। আপনি কিছু না বললে এটার মানে হয়ে যাবে তাই। দ্বিতীয়ত, আপনি কি আসলেই তেল আমদানি এবং বিতরণটা, যেটা বিপিসির কাজ, এটা বেসরকারির নামে বসুন্ধরাকে ছেড়ে দিতে চান? শুধু বসুন্ধরাকে বলে না, এটা আপনি বেসরকারি কাজে ছেড়ে দিলে আপনার আত্মহত্যা হবে। বাংলাদেশ কোনোদিন এটা করে নাই। রেফারেন্স দেখেন, একবার খালি সম্ভব 91-এর আমলে, 90s-এর আমলে সালাউদ্দিন কাদের চৌধুরী একবার তেল আমদানি করছে, আইনের ফাঁক দেখায়। সে গভর্নমেন্ট কম্প্রোমাইজ করছিল যে ঠিক আছে যা তেল আনছেন আমরা কিনে নিতেছি, কিন্তু দ্বিতীয়বার আনবার না। তেল আনার মানে হলো আপনি মনে করেন যে আপনার সামরিক বাহিনীর অস্ত্রটা লোকাল ব্যবসায়ীরাতে, তাহলে কেমন হবে? ওই যে কে জানি বলছিল যে আমার বাসার বিদ্যুতের সুইচটা যদি আমার পড়শির বাসায় থাকে তাহলে কেমন হবে? এটা হচ্ছে এরকম। আপনি কখনোই তেলের মতন জিনিস, আপনি তেল কি তা বুঝেন নাই। তেল আর 5টা ইম্পোর্টের জিনিস না, আপনি বুঝতেছেন না। তেল নাই তো অর্থনীতিই নাই, গ্যাস নাই তো কোনো গার্মেন্টস নাই, কোনো কারখানা নাই। এগুলো একটু বুঝতে শিখেন। জ্বালানি ছাড়া অর্থনীতি শেষ। তা আপনি কি সেই জ্বালানি প্রাইভেট খাতে দিয়ে রাখবেন কেন? কোন সুখে? বিবিসি কোন জায়গায় ফেল করছে এই পর্যন্ত? এই জায়গায় এই তেলের প্রসঙ্গে কেন আমরা সব ফিরে ফিরে, ইভেন হাসিনা আমলও যে চুক্তি সেক্ষেত্রেও ভাগাভাগি করা হয়েছিল, 60% এটা বিবিসি হ্যান্ডেল করবে। আমি বুঝি না এগুলো কে সিদ্ধান্ত নিচ্ছে, কার এত বড় সাহস, কে এত বড় বাবা হয়ে গেছে বাংলাদেশের? আর আপনি তারিখ যে বসে বসে দেখতেছেন, দেখি না কি করে। আপনার বাসায় চোর আসছে আর আপনি ভাবতেছেন দেখি না কি করে। এটা কি? এটা ডাইন বাম সকলে আপনাকে নিয়ে এটা নমস্কার করতেছে। বসুন্ধরার মতন মার্কা মারা, এরপরে বসুন্ধরার সাথে ইন্ডিয়ার সম্পর্ক বুঝেন না। দোরাই স্বামী এসে সবার আগে ভাত খাইছে যেই বাসায়, ওটা হলো এসাল এই বসুন্ধরার মালিকানার ছেলে আর বাপের বাসা। এর মূল কারণ কি আপনি জানেন না? তারেক রহমান না জানলে আপনি যোগ্য না প্রধানমন্ত্রী হওয়ার। আসামে গ্যাস তেল কেনার জন্য, গ্যাস বিশেষ করে, তাদের গ্যাস পাইপলাইন নিয়ে যাওয়ার কোনো জায়গা নাই তো। খুলনাতে যেটা আছে ওখানে গ্যাস নামায়, সেই গ্যাস ট্যাঙ্কারে ভরে আসামে পাঠানো হয়। আর এই বাংলাদেশ পার্টি অপারেশনের চুক্তিটাই হলো বসুন্ধরার কাছে। সেখান থেকে বসুন্ধরা হয়ে গেছে ইন্ডিয়ার সবচেয়ে বড় এজেন্ট। বসুন্ধরাকে দিয়ে ইন্ডিয়া হাসিনা আমলের জন্য 6টা পত্রিকা, একটা টিভি এগুলো খুঁজছে, খুলে বাংলাদেশে মিডিয়া কন্ট্রোল করে। এগুলো সব গদি মিডিয়া বানানো হয়েছে। আপনি এগুলো বুঝতে পারেন না? এগুলো দেখেও বুঝেন না এগুলা? যে লোকটা হাজার হাজার ভিডিও পাওয়া যাচ্ছে যে আপনাকে কি করে উৎখাত করতে হবে হাসিনার সামনে, এই 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 জুলাই আগস্টের 1 মাস আগেও এই কথা বলতেছে। আর পার্সোনালিও রাগ আসেন আপনার। এই গ্রুপটাকে আপনি চিনেন না। এদের তো থাকার কথা ছিল জেলখানায়। আমি একটা কথা পরিষ্কার করে বলে দিই, যারা 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 বাংলাদেশের অর্থনীতিকে ডুবাইছে, খেলাপি করছে, ইন্ডিয়ান দালাল হয়ে ব্যবসা করে দিচ্ছে ইন্ডিয়াকে, ইন্ডিয়ান দালাল হয়ে ছদ্ম এখানে প্রেসের মালিক হয়ে বসে আছে, কালের কণ্ঠ থেকে শুরু করে একেবারে সস্তা নিউজ টিভি 24 টাইপের যত কিছু যা কিছু করছে, এগুলোর দিকে আপনি দেখেও না দেখে মুখ ঘুরে থাকবেন। ভালোই তো পয়সা আসতেছে মনে করবেন। তারা উৎখাত হয়ে যাবেন। উৎখাত তো হয়ে যাবেনি, তার আগে সরকার চালাতে ফেল করবেন, হাসিনার চেয়েও খারাপ হবে। এই দুটো একসাথে চলবে না। আপনি ইন্ডিয়ান দালালও হবেন, সরকারও চালাইতে পারেন, এটা হবে না। হবে না, না মানে আমি জিত করে বলতেছি না, এটা আপনি পারবেন না। এই দুটো একসাথে করতেই পারবেন না কেউ। তাহলে তারেক রহমানের সময় খুবই কমে আসছে। 3টে লোকের নাম বললাম আপনার মন্ত্রীদের, এদের বিরুদ্ধে যদি কোনো আপনি অ্যাকশন না নিতে পারেন, মানে বদলাবেন না, তাদের নীতিকে ঘাড়ে ধরে নীতি ঠিক করবেন, এটা আপনার ইচ্ছা। কিন্তু তারা যা যা করতেছে এগুলো আপনি চোখ বন্ধ করে থাকবেন, আমি তো দেখি না, এগুলো ওরা করছে। খসরুর নেতৃত্বে ক্রয় কমিটির মিটিং এ সিদ্ধান্ত নিচ্ছেন 400টা না কয়টা ইলেকট্রনিক বাস আনবেন, টেন্ডার করবেন না। হোয়াট ইজ দিস? এগুলো কি? আপনি কি ভাবতেছেন ক্রয় কমিটির সভাপতি খসরু হলে আপনার দায় নাই?
আমি আবার বলতেছি, 6 সালের পরে আপনার বিরুদ্ধে যতগুলো দুর্নীতির মামলা আসছিল তার পিছনে বড় কারণ ছিল এই যে এগুলা। এই ধরনের কাজ করলে আইনগত দিক থেকে আপনাকে ওর মধ্যে জড়িয়ে থাকা এবং অবভিয়াসলি আপনি জড়াবেন, এই ব্যাপারে কোনো সন্দেহ রাখার কোনো সুযোগ নাই। এটা যে আমলেই দুদকের মামলা হোক না কেন, এটাই হবে। আচ্ছা, আপনি এগুলো দেখেও না দেখেন আরেক দিকে তাকায় থাকতেছেন, দেখি না কি করে। আমি বুঝি না মানুষ কি করে আত্মহত্যা, একটা ফাঁসির রশিটা কি করে নিজের গলায় টেনে নেয়। এই নিজেও কি এই জিনিসটা নিজে চিন্তা করেন না, বুঝতে পারেন না? এটা বোঝানোর জন্য আমাদেরকে পাবলিকলি এরকম বলে বেড়াতে হবে কেন? আমি এই জিনিসটা বুঝতেই পারি না, একটা মানুষ কি করে এই জিনিসটা বুঝে না। আপনার যেখানে উচিত চীন দিছে বলে টেন্ডার ছাড়া নিতে হবে, আপনি কেন এই ধরনের বাজে উদাহরণগুলো সামনে রাখতেছেন? এমনি G2G, মানে সরকার টু সরকার কেনা বেচা যত কম পারা যায় সেটা নীতি নেন। এক্সেপশনাল টেম্পোরারিলি নিতে পারেন, কিন্তু পার্মানেন্টলি না। এটা খুবই খারাপ একটা অভ্যাস, খারাপ উদাহরণ। এগুলোই আপনাকে জেলে নিবে, দুর্নীতির দায় আবার জেলে ঢুকিয়ে আজ অথবা কাল। এখন এগুলাও যদি বুঝতে না পারেন, আমি কি বলবো আপনাকে? এবং আপনার এনিমি কারা কারা তো দেখতেই পাচ্ছেন। আপনি যদি নিজের এনিমি নিজে চিনতে না পারেন, দেখতে না পারেন, এ হবেনি একটা কিছু, পার হয়ে যাবে। আপনি যদি একটু খালি পা পিছলালে আপনাকে যে কিভাবে জাপটে ধরবে সবাই, আপনি চিন্তা করতে পারবেন না। আমি বুঝি না এত কিছুর পরে একটা মানুষের কি করে, যেটাকে আমরা বলি আক্কেল, হুঁশ হয় না কেন? আমার বুঝার বাইরে এটা। থ্যাংক ইউ, যা ভালো বুঝেন করবেন নিশ্চয়ই।